তো আপনারা জানেন যুবশ্রী প্রকল্পের এনএক্সা থেকে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের মধ্যে অনেকেরই মোবাইলে কিন্তু এসএমএস এসেছিল রিভেরিফিকেশনের জন্য, যেখানে বলা হচ্ছে 5 তারিখ থেকে আপনার 17 তারিখের মধ্যেই আপনার নিয়ারেস্ট যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে। এবার অনেকেরই কিন্তু এই এসএমএসটি এসছে, অনেকেই কিন্তু অলরেডি যে ভেরিফিকেশন সেই ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। অনেকের একটি প্রশ্ন হচ্ছে যে ভেরিফিকেশন যখন হচ্ছে সেখানে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। আরো একটি প্রশ্ন রয়েছে, যাদের এখনো এসএমএস আসেনি তাদের কি ভেরিফিকেশন করতে হবে, তারা কিভাবে জানবে তাকে ভেরিফিকেশন করতে হবে কিনা, এই একটা কোশ্চেন কিন্তু রয়েছে। অনেকেই বলছেন আমাদের মোবাইলে কোনো রকম এসএমএস আসেনি, আমাদের তার কি নেটওয়ার্কে কোনো প্রবলেম নেই, তো অনেকেই বলছে রিচার্জ নেই, এই একটা প্রবলেম হচ্ছে যে অনেকেই কিন্তু রিচার্জও নেই, তা সত্ত্বেও কিন্তু এসএমএস ঢুকছে না। তারা কিভাবে চেক করবে তাকে রিভেরিফিকেশন করাতে হবে কিনা, এবং রিভেরিফিকেশন করতে যাবেন তখন কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। তো প্রথমেই বলি, যারা যারা রিভেরিফিকেশন করাতে যাবেন তাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তারপরে বলছি যারা যারা এখনো রিভেরিফিকেশনে কোনো রকম এসএমএস আসেনি তারা কি করবেন। তো প্রথমে বলি, যাদের এসএমএস এসেছে তাদেরকে অবশ্যই 5 তারিখ থেকে আপনার 17 তারিখের মধ্যে নিজস্ব এক্সচেঞ্জ অফিসে গিয়ে রিভেরিফিকেশন করতে হবে। রিভেরিফিকেশন করার সময় ডকুমেন্টস বলতে গেলে আপনি যখন এনএক্স3 ফর্ম ফিল আপ করেছিলেন তখন কোনো একটা ডকুমেন্টস দিয়ে নিশ্চয়ই করেছিলেন, বা যে কোর্স করছেন কোর্স কোনো একটা কিছু দেখিয়েছিলেন। যে কোর্স করছেন যেটা দেখিয়েছেন ফর্ম ফিল আপ করার সময় কোনো যদি আপনার পেমেন্ট রিসিভ কপি থেকে থাকে সেই পেমেন্ট রিসিভ কপিটা নিয়ে যাবেন। এনএক্স3 ফর্ম ফিল আপ করার সময় যে প্রিন্ট আউটটা করেছিলেন সেই প্রিন্ট আউটটা নিয়ে যাবেন। আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডটা নিয়ে যাবেন। যদি আপনার কাছে এনরোলমেন্ট নাম্বারের কোনো রকম প্রিন্ট আউট থেকে থাকে, মানে যখন ফর্ম ফিল আপ করেছিলেন তার কোনো যদি কাগজ থেকে থাকে, অবশ্যই সেই কাগজটা সাথে করে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে দেখা করবেন এবং ওনারা রিভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট আপনার করে দেবে। এমনি কমপ্লিট করে দেবে, তারপর একবার এসে অবশ্যই আপনার বাড়িতে এসে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করবেন, দেখে নেবেন লাইভ ইন কেস দেখাচ্ছে যদি। আর অনেক সময় কিন্তু লাইভ ইন কেসটা সঙ্গে সঙ্গে দেখায় না, 2 থেকে 3 দিন পরেও দেখায়। তো অবশ্যই কিন্তু রিভেরিফিকেশন করার পরে একবার স্ট্যাটাস চেক করবেন এবং দেখে নেবেন যে লাইভ ইন কেস দেখাচ্ছে কিনা। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, যেটা যাদের যাদের এসএমএস আসেনি তাদেরকে কি রিভেরিফিকেশন করতে হবে না। যাদের এসএমএস আসেনি তাদেরকে কোনো রকম রিভেরিফিকেশন করতে হবে না। তবে আমি বলবো যাদের এখনো অব্দি এসএমএস আসেনি তারা একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, কারণ অনেক সময় এসএমএস আসছে না অনেক রকম কারণে। তো আপনি একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন, দেখবেন সেখানে আপনার লাইভ ইন কেস দেখাচ্ছে কিনা। যদি লাইভ ইন কেস দেখায় তাহলে আপনাকে কোনো রকম রিভেরিফিকেশন করতে হবে না। যদি ওখানে আপনাকে রিভেরিফিকেশন এবং কোনো রকম ডেট দেওয়া থাকে যে এই ডেটের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং রিভেরিফিকেশন করতে হবে, অবশ্যই সেক্ষেত্রে আপনার এসএমএস আসুক বা না আসুক আপনাকে কিন্তু অফিসে যেয়ে রিভেরিফিকেশন করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কাদেরকে রিভেরিফিকেশন করতে হবে এবং কাদেরকে রিভেরিফিকেশন করতে হবে না, এবং আশা করি উত্তরটাও দিতে পেরেছি যে রিভেরিফিকেশন যখন করতে যাবেন তখন আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেই ব্যাপারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।